বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে ফাঁসি এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার বেলা ২:৩০টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যর বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। এই রায়ে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ৫টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড পেয়েছেন। রায় ঘোষণার সময় জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের কয়েকজন পরিবারের সদস্য এবং আন্দোলনকারীরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। আদালত কক্ষ পুরোপুরি ভরে গেলে অনেকে দাঁড়িয়ে রায় শোনেন। বিচারক জানান রায়টি ৪৫৩ পৃষ্ঠা এবং ৬ ভাগে বিভক্ত। এরপর আদালতে রায়ের সারাংশ পড়া শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন, রয়টার্স এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়। ঢাকার 10টি স্থানে বড় পর্দায় রায় দেখানো হয়। দীর্ঘ ১.৫ দশক ক্ষমতায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ মৃত্যুদণ্ড দাবি করার পর আদালত সেই রায় দিলে দেশের ইতিহাসে প্রথমবার কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো।